বুঝাইতেছি। ছোট্ট একটা হাদিসের বর্ণনা দিই আপনাদের সামনে। হযরতে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আদী ইবনে হাতেম। আপনারা সকলে হাতেম তাইর নাম শুনেছেন, শুনেছেন নাম? হাতেম তাই কি বখিল মানুষ ছিল আমাদের মতো? হ্যাঁ, হাতেম তাই মানে কি বলেন তো? হাতেম তাই মানে হলো দানবীর। হাতেম তাই মানে কি? পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে পরিচিত হাতেম তাই। সেই হাতেম তাইর ছেলে হলো আদী ইবনে হাতেম। হাতেম তাই আল্লাহর নবীর যুগ পান নাই, তাকে নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই। তবে তার ছেলে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং তিনি ইসলাম গ্রহণ করে সাহাবী হিসেবে, গুরুত্বপূর্ণ মর্যাদাবান একজন সাহাবী হিসেবে আল্লাহর দরবারে তিনি কবুল হয়েছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার আগে তিনি খ্রিস্টান ছিলেন। সাধারণ খ্রিস্টান ছিলেন না, তিনি তার গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন, এবং অত্যন্ত জ্ঞানী গুণী একজন মানুষ ছিলেন, খ্রিস্ট ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, তাদের ধর্মের সম্পর্কে সমস্ত জ্ঞান আমার জানা আছে, সমস্ত শিক্ষা আমার জানা আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে কোরআনে কারীমের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। কি প্রশ্ন? আদী ইবনে হাতেম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো, আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো আহবার, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো রুহবান। আহবার বলা হয় যারা পণ্ডিত শ্রেণীর মানুষ, রুহবান বলা হয় যারা পাদ্রী শ্রেণীর মানুষ। অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিতদেরকে এবং তাদের পাদ্রীদেরকে তারা রব বলে মেনে নিয়েছে। এটা হলো আল্লাহর অভিযোগ খ্রিস্টানদের ব্যাপারে। আদী ইবনে হাতেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু নিজে স্বয়ং খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, সেই হিসাবে আমি বলতেছি যে আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে তো এমন কোনো বিষয় ছিল না যে আমরা আমাদের কোনো পণ্ডিতকে অথবা কোনো পাদ্রীকে আমরা রব বলি, এমন তো আমরা কোনোদিন করি নাই। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খ্রিস্টানদের ব্যাপারে এমন অভিযোগ করলেন যে আমরা নাকি পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে আমরা রব বলেছি, রব মেনেছি? আমরা তো কোনোদিন কোনো রব, কোনো পণ্ডিতকে, কোনো পাদ্রীকে তো আমরা রব বলি না। তাহলে আল্লাহ কেন আমাদের ব্যাপারে অভিযোগটা করলেন? প্রশ্ন বুঝেছেন? প্রশ্ন বুঝেছেন? এই প্রশ্ন না বুঝলে জবাব বোঝা যাবে না। সুয়ালু নিসফিল ইলম। প্রশ্ন বুঝলে বাকিটা বোঝা সহজ। তিনি বললেন যে আমরা তো কোনোদিন কোনো পণ্ডিতকে রব বলি নাই, আমরা কোনোদিন কোনো পাদ্রীকেও রব বলি নাই। তাহলে আল্লাহ কেন আমাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে আমরা নাকি পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে কি বলি? রব বলি। এটা কেমন হলো হুজুর? কোরআনের কথাটা তো কেমন যেন আমার কাছে একটু মনে হইতেছে যেটা অবাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদী ইবনে হাতেমকে বললেন যে দেখো, তোমরা কোনো পণ্ডিতকে, কোনো পাদ্রীকে কোনোদিন রব বলো নাই না? কেন? তা তো বলি নাই। তাহলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হাররামতুম মা হাররামু ওয়া আহলালতুম মা আহাল্লু। আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে তোমাদের পণ্ডিত এবং পাদ্রী মশাইরা তারা একত্রে বসে কোনো একটা জিনিসকে যখন সিদ্ধান্ত গ্রহণ করত এবং সেই সিদ্ধান্তটা অনেক সময় আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেও তোমরা তখন তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের সিদ্ধান্তই মেনে নিতে? আল্লাহ যেটাকে বৈধ করেছেন, তোমাদের পণ্ডিত এবং পাদ্রীরা মিলে বলল এখন থেকে সেটা অবৈধ। তোমরা আল্লাহর নির্দেশ বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের দেওয়া বৈধতা তোমরা মেনে নিতে। অথবা উল্টা, আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ করেছেন, এখন থেকে তোমাদের পাদ্রী আর পণ্ডিতরা বলল এখন থেকে সেটা অবৈধ।
তোমরা আল্লাহর দেওয়া বৈধটাকে পাদ্রী আর পণ্ডিতদের কথা অবৈধ বলে মেনে নিতে, এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? হযরত আদী ইবনে হাতেম এখন কয় যে হুজুর তা তো ছিল, যে আমাদের খ্রিস্টানদের মধ্যে এমন একটা রীতি আছে যে আমাদের পণ্ডিত এবং পাদ্রীরা মিলে মাঝে মাঝে আমাদের ধর্মকে পরিবর্তন করে দেয়, বিধান পরিবর্তন করে দেয়। আগে একটা জিনিস অবৈধ ছিল, পরে সবাই মিলে বলে যে এখন থেকে এটা বৈধ, তখন আমরা বলি যে হ্যাঁ বৈধ। অথবা আগে একটা জিনিস অবৈধ ছিল, এখন আমাদের সবাই পণ্ডিত আর পাদ্রীরা মিলে বলে দেয় এটা এখন থেকে বৈধ, তো আমরা সেটাকে বৈধ বলে মেনে নেই। এরকম বিষয় এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে এই প্রচলন আছে। এরপর আল্লাহর নবী তখন জবাব দিলেন, ফাতিলকা ইবাদাতুহুম ফাযালিকা ইত্তিখাযুর রাব্বি। হে আদী ইবনে হাতেম, মনে রেখো, আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে পালনেওয়ালা মানা নয়। আল্লাহকে রব মানার অর্থ হলো শুধু আল্লাহ খিলানেওয়ালা এটা মানা নয়। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহ হেফাজত করনেওয়ালা এটা নয়। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষাকর্তা এটা মানা নয়, বরং আল্লাহকে রব মানার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টি যেমন এক আল্লাহর, সকলের সৃষ্টিকর্তা যেমন এক আল্লাহ, সকলের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ সেটাও নির্ধারণ করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত মানব জাতির জন্য বিধান দেওয়ার মালিক, বৈধ এবং অবৈধ, আইন সম্মত এবং বেআইনি এটা নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার আমার আল্লাহ। সুতরাং যেটা এক আল্লাহর অধিকার, যেটা এক আল্লাহর অধিকার, সেটা যখন তোমরা তোমাদের পণ্ডিতদেরকে দিলা, তখন তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আল্লাহর জায়গায় আল্লাহকে রব মানার পরিবর্তে তোমরা পণ্ডিতকে রব মানলা। আল্লাহকে আল্লাহর জায়গায় যখন তোমরা তোমাদের পাদ্রীদের বিধান মেনে নিলা, তোমরা যখন আল্লাহর বিধানের পরিবর্তে পণ্ডিতদের বিধান মেনে নিলা, তখন তোমরা পণ্ডিতদেরকে রব মানলা। তোমরা যখন আল্লাহর বিধানের পরিবর্তে পাদ্রীদের বিধান মেনে নিলা, তখন তোমরা পাদ্রীদেরকে রব মেনে নিলা। সুতরাং তোমাদের পণ্ডিত এবং পাদ্রীদেরকে রব মানার এই হলো অর্থ। তাই হুজুর বুঝে আসছে। এই হাদিস থেকে আমি বুঝতে পারি এবং এই হাদিস থেকে আমরা বোঝাতে চাই, আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান চলবে একমাত্র কার? আল্লাহকে রব মানার অর্থ হলো আইন তৈরি করবেন একমাত্র কে? আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই আইন করবে তারাই হলো আল্লাহর সঙ্গে নিজেরা টক্কর দিতে চায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা নিজেদেরকে খোদা বলে দাবি করলো। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো তারা নিজেদেরকে রব বলে দাবি করলো। এবার বুঝেন, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করেছে সংসদে বসে, তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে দাবি করেছে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদে বসে আইনে স্বাক্ষর করেছে, তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে দাবি করেছে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছে, সে নিজেকে রব বলে দাবি করেছে। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে কোনো বিধানের বিরুদ্ধে যারা আইন করবে, যারা বিধান করবে, তারা প্রত্যেকেই নিজেদেরকে রব বলে ঘোষণা করবে। এবার দেখেন, আপনি কি শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকে রব মানেন? বলেন, জোরে বলবেন। শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকেও রব মানেন? শুধু আল্লাহকে রব মানেন না সংসদকেও রব মানেন? শুধু আল্লাহকেই রব মানেন না বিচারকদেরকে রব মানেন? শুধু আল্লাহকেই রব মানেন না আদালতকেও রব মানেন? শুধু আল্লাহকেই রব মানেন না হাইকোর্টকেও রব মানেন? এই কথা বলা সহজ, এই কথা বলা সহজ, এর উপরে অটল থাকা সহজ না। নির্বাচনের সময় যখন আসবে তখন সব স্লোগান তুলবেন, এমন জাতির এমন দলের পক্ষে স্লোগান তুলবেন যারা সংসদে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে। আপনি যখন আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর রুবুবিয়তের পক্ষে, আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, তখন এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন।
আপনি যখন আল্লাহর আইনকে আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধের ঘোষণা করলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সকলকেই মনে রাখতে হবে। আল্লাহ এই জন্যই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়াটা চারটিখানি কথা নয়। আমরা তো ঘোষণা দেই, আমাদের জন্য ব্যাপারটা খুব হালকা হয়ে যায়। কারণ কি? কারণ আমরা না বুঝে ঘোষণা দেই। আমরা বুঝি না বিষয়টার কতটা গভীরতা, আমরা বুঝি না বিষয়টা কতটা ভারী, আমরা বিষয়টা বুঝি না যে এই আল্লাহকে রব বলার অর্থ কি। এই জন্যই আমরা আল্লাহকে রব বলার যে ওজন, এর যে ওয়েট, এটা আমরা উপলব্ধি করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা এক সময় অনেক রকম কথাবার্তা সবাই বলতাম। আমরা মনে করতাম যে আমাদের এই জমিন, আমাদের এই মাটি এখনো ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয় নাই, এটা আমরা মনে করতাম। এই জন্য আমরা সাহস করে সব কথা বলতাম না যে এইসব কথা বলে লাভ কি। এই কথাগুলো গ্রহণ করার জন্য এখনো আমাদের দেশের মানুষ তৈরি হয় নাই। কিন্তু বিশ্বাস করেন, জুলাই এবং আগস্টের বিপ্লবের আবু সাইদ এবং মুগ্ধরা আমাদের চোখের অনেক পর্দা সরিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। তারা আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন হয় না। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যত বড় শক্তি হোক না কেন, ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, যত বড় দল হোক, তার যত বড় প্রশাসন হোক, সে যত বেশি কূট কৌশল দিয়ে প্রশাসনকে যেভাবে সাজাক, বিদেশে তার যত বড় প্রভু থাক না কেন, সে যত বড় সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট হোক না কেন, যদি সাহস করে আবু সাইদ মুগ্ধদের মতো বুক টান করে দাঁড়িয়ে থাকা যায়, অন্যায় এবং অসত্যের পতন ঘটবেই, পতন ঘটবেই, পতন ঘটবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রস্তুতি গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, সত্যের বিজয় ঘটেই যাবে ইনশাআল্লাহ। আজ পৃথিবীর দিকে দিকে আল্লাহর দ্বীনের সৈনিকেরা বুক টান করে দাঁড়িয়ে তারা বিজয়ের কেতন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। খোরাসানের মুসলমানেরা ইমারতে ইসলামিয়া ঘোষণা করে দিয়েছে।